মা জগদ্ধাত্রীর সুন্দর মন্দির সমস্ত ভক্তমন্ডলী অর্থাৎ সনাতন হিন্দু ধর্মের যারা অনুসারী তাদের জন্য উন্মোচিত করেছে। পূজা পাঠ হোমযজ্ঞ এবং পুরোহিতের দ্বারা মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে একটি সুন্দর আধ্যাত্মিক পরিবেশের মধ্যে আমরা এই অপরূপ মন্দির এবং সুন্দর মাতৃ মূর্তি দর্শন করে দণ্ডবত প্রণাম নিবেদন করে যজ্ঞতে আমরা অগ্নিস্পর্শ করে পূত পবিত্র হওয়ার মধ্য দিয়ে আপনাদের মধ্যে উপবিষ্ট হয়েছে। দলনেতা দীর্ঘ সময়কালে আমি এই জগৎপুরের মাঝারপাড়ার জগদ্ধাত্রী মন্দিরকে আমি মনে করি আমার চোখে দেখা মা জগদ্ধাত্রী সর্বোত্তম একটি সুন্দর মন্দির। নিজের ধর্মের প্রতি আস্থা না থাকলে আমাকে প্রভুরা ভাগবত গীতা তুলে দিলেন। এই ভাগবত গীতার একটা লাইন রয়েছে, ধর্ম রক্ষতি রক্ষিত, অর্থাৎ অনেক কিছু পাওয়ার আনন্দ, অনেক কিছু না পাওয়ার যন্ত্রণা থাকবে। আমাদের ইসলামপন্থীদেরও আছে, প্রচুর দেশ আছে, কিন্তু একমাত্র ভারতবর্ষ হল হিন্দুদের জায়গা। এই জন্য ভারতবর্ষকে তিনটে নামে ডাকা হয়, এক ভারত, দুই ইন্ডিয়া, তিন হচ্ছে হিন্দুস্তান। তাই এই হিন্দুস্তানে আমাদের যে হাজার হাজার বছরের সনাতনের রীতিনীতি, এটাকে ধরে রাখার কাজ আমাদের করতে হবে। রাজনৈতিক মত পার্থক্য থাকতে পারে, কিন্তু জাতের নামে, রাজনীতির নামে নানাভাবে আমরা যাতে বিভক্ত না হই। আমাদের যে পরম পবিত্রময় গেরুয়া ধ্বজ রয়েছে, ওম লেখা, স্বস্তিক লেখা, এই ধ্বজকে আমরা যাতে সর্বোচ্চ জায়গায় তুলে রাখতে পারি, এটাই হচ্ছে।
অনেকে বলেন ধর্ম যার যার উৎসব সবার। আমি শুভেন্দু অধিকারী একজন সনাতনী, আমি সবাইকে বলি ধর্ম যার যার, রক্ষা করার দায়িত্ব তার। সবাইকে ভালো থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। বিশাল মাপের মন্দির রয়েছে, আমি অত্যন্ত খুশি, অত্যন্ত কৃতজ্ঞ। আমাকে আয়োজকরা বলছিল যে আমাদের অর্থনৈতিক ক্ষমতা আছে, কিন্তু আমাদের 4 চাকার গাড়ি ফিরে আসতে হয় অনেক দূরে। আমি বললাম বিরোধী দলনেতার কাজ আওয়াজ তোলা, নিশ্চয়ই এই গ্রাম থেকে ফিরে গিয়ে বিধানসভার অধিবেশনের সুশান্ত আওয়াজ তুলবে, আমি তাকে সঙ্গ দেব। নিউজ আমার বাংলা, বাংলার মানুষের কথা বলে।